গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার আর আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তাই সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে আমার সেরকম স্পেশাল কোনো ব্যাপার নেই, কিন্তু এক বন্ধু তার বাড়িতে নেমন্তন্ন করেছে বাচ্চাদের সবাইকে নিয়ে গিয়ে একসাথে একটুখানি মজা করা। তো সেই জন্য কিছু বানাবো বাড়িতে, মানে পটলক হবে আর কি। তো সবাই কিছু না কিছু বানিয়ে নিয়ে যাবে। তো আমি আজকে যেটা বানাবো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম আজকে একটু ব্লগ করি, আপনাদের সাথেও শেয়ার করা হবে। আগে একবার যদিও এটা শেয়ার করেছি, তবে খুব ভালোভাবে করেছি কিনা আমার মনে পড়ছে না। তো যখন আরেকবার বানাচ্ছি তখন ভাবলাম ওই জন্য আরেকবার আপনাদের সাথে শেয়ার করি। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন এখানে, কদিন ধরেই আমি আপনাদের বলছিলাম যে ফেব্রুয়ারি মাসটা প্রচণ্ড ঠান্ডা যাচ্ছে, এখন সামনের সপ্তাহ অবধি ভীষণ ঠান্ডা যাবে। তো একটু একটু ঠান্ডা লাগছে, ঘরের ভেতরেও লাগছে আর বাইরে গেলে তো লাগছেই, তাই বাইরে বেরোনো টোটালি বন্ধ, কোথাও যাই না। আপনারা বলেন অনেক সময় যে আপনাদের একটু বোর লাগছে ব্লগ দেখতে, কি করব আর বাইরে যাই না যেহেতু, অন্যান্য কন্টেন্টও পাই না যে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সেই জন্য ঠিক করেছি যে বন্ধুর বাড়ি যাব, ওখানে গিয়ে আমরা কি কি করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, হয়তো আপনাদের ভালো লাগবে, একটু অন্যরকম হবে। তো চলুন শুরু করি। আজ অনেক বেজে গেছে, 12টা বাজতে যায়, এখনো আমার রান্না শুরু হয়নি। চলুন শুরু করে দিই। রান্না শুরু করার আগে মশলার কৌটোটাকে ভালো করে ভরে নিচ্ছি, যেই মশলাগুলো শেষ হয়ে গেছে। যে কোনো কাজ আমার অর্গানাইজভাবে করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ এই সব কাজগুলো একদম শুরু থেকে যদি করে রাখি তাহলে আমার কাজ করতে অনেক সুবিধা হয়। রান্নার ফাঁকে ফাঁকে এইসবগুলো করতে গেলে তখন অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়, অনেক সময় মশলা পুড়ে যায়। তো একদম কাজ শুরু করার আগে ওই জন্য এই কাজটা করে রেখে দিলাম। আজকে মেনুতে থাকবে হচ্ছে মানে আজকে চাইনিজ সবাই বানাবে, তো চাইনিজের মধ্যে অনেকে চিলি চিকেন, ফ্রাইড রাইস এসব বানাচ্ছে। তো আমি ভাবলাম আমি কি বানাবো, তো আমি ওদেরকে বললাম আমি যে লেটেস্ট র্যাপ হয় সেটাই বানাবো। আগেও একবার আপনাদের সাথে শেয়ার করেছি, তো চলুন আজকেও করব। এই যে দুটো চিকেন, যে গ্রাউন্ড চিকেন যেটা হয় সেটাই কিনে এনেছি। তো এবার শুরু করি। সবজি কিছু লাগবে, তো এর মধ্যে যেগুলো ওরা স্পেশালি দেয় তার মধ্যে একটা হচ্ছে ওয়াটার চেস্টনাট দেয় আর একটু মাশরুমস দেয়। তো আমি মাশরুম নিয়ে আসিনি, তার বদলে আমি একটু ভাবছি গাজর দেব, একটু ছোট ছোট করে পিস পিস করে কেটে, মানে ছোট ছোট একদম কেটে গাজর দেব, পেঁয়াজ রসুন তো দেবই। তো চলুন শুরু করি, ওগুলো করতে অনেক সময় লাগবে। এইরকম চিকেন কিমা বা চিকেন গ্রাউন্ড যেটাই বলুন, এটা বাইরে থেকেই আমি কিনে এনেছি। ঘরেও বানানো যায়, কিন্তু ঘরে না ঠিকঠাক হয় না, এতটা সুন্দরভাবে কিন্তু মিহিভাবে কিন্তু গ্রাউন্ডটা হয় না, তাই আমি এটা বাইরে থেকেই আনি। তাহলে কাজটাও অনেকটা কমে, এত কাজের মাঝে আবার এইসবগুলো করতে গেলে না অনেক টাইম লেগে যায়। এখানে আমি দুটো চিকেন গ্রাউন্ড নিয়েছি, কিন্তু পরে দেখেছিলাম যে যখন জল বেরিয়ে চিকেনটা কমে গেল তখন মনে হলো এটা কুলোবে না, তাই আর একটাও এনে রেখেছিলাম, সেটাও আমি পরে আবার দিয়ে নিয়েছি। তবে এটা একেবারে মশলার সাথেও করা যায়, কিন্তু আমার মনে হলো চিকেনটাকে যদি আগে একটুখানি সেদ্ধ করে নেওয়া যায় তারপরে সস দেওয়া যায় তাহলে আরও ভালো লাগে। সসের ফ্লেভারটা কিন্তু চলে যায় না, কারণ সসের সাথেই যদি চিকেনটাকে বয়েল করা হয় তাহলে কিন্তু সসের যে ফ্লেভারটা থাকে সেটা অনেকটাই চলে যায়। আর এই দেখুন এখানে যে তার উপরে যে রাইস নুডলসগুলো দেয়, ফ্রাইড রাইস নুডলস, সেটাও আমি কিনে এনে রেখেছি। চলুন সব সস একসাথে জোগাড় করে নিলাম, এরবারে রান্নাটা শুরু করি। তেল দিয়ে দিয়েছি প্যানে, তেলের মধ্যে এই চিকেন গ্রাউন্ডগুলো দিয়ে দেবো। চিকেন গ্রাউন্ডটা ওই যে বললাম আগে থেকে একটু সেদ্ধ করে নেব। চিকেনটাকে আগেই বসিয়ে দিলাম, কারণ চিকেনটা থেকে জল বেরিয়ে যাবে অনেকটা, সেই জলটা ড্রাই হতে একটু টাইম লাগবে, আর সেই ফাঁকে আমি কাটাকুটির কাজগুলো করে নেব। এইভাবেই কাজ করি যাতে সুবিধে হয়, কোন কাজটা টাইম বেশি লাগবে তার ফাঁকে বাকি কাজগুলো কিভাবে সেরে নেওয়া যায় সেইভাবেই আমি ভেবে কাজগুলো করতে থাকি, তাহলে আমার অনেক ইজি হয় এবং অনেক অর্গানাইজভাবে কাজগুলো করা যায়। যদি একটার জন্য অপেক্ষা করে করে তারপরে বাকিটা করি তখন অনেকটা লেট হয়ে যায়। এই যে এইটা হলো ওয়াটার চেস্টনাট, এই যে দেখুন এইরকম দেখতে হয়। তো এরকম ক্যানে কিনতে পাওয়া যায়, আমি এটা এশিয়ান স্টোর থেকে নিয়ে এসেছি, যে কোনো এশিয়ান স্টোরে পেয়ে যাবেন এটা। তো
তো এইটা দিয়ে এইটা দেবো ওর মধ্যে। এটাতে কি হয়, মুখে একটা, ওইটা খেতে খেতে মুখে একটা ক্রাঞ্চ লাগে, ওইটাতে খুব ভালো লাগে। এরকম সগি সগি জিনিসগুলোর মাঝে যদি অল্প অল্প কিছু ক্রাঞ্চ মুখে লাগে না, তাতে খেতে আরও ভালো লাগে। তো এইটা সেই এফেক্টটা দেয়, মানে ক্রাঞ্চ এফেক্টটা দেবে আর কি। তো সেই জন্য আমি এটা এনেছি। তো চলুন এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। মাশরুমটা পেয়েছিলাম, বাট মাশরুমটা না কিনলাম না। একটা দুটো ইউজ করার পর বাকিগুলো কি করব, ওগুলো হচ্ছে ড্রাইড মাশরুম। তো ওগুলোকে জলে ভিজিয়ে তারপরে ওটাকে গরম জলে ভিজিয়ে রেখে তারপরে ওটাকে ইউজ করতে হয়, কিন্তু ওটা আর কোথায় ইউজ করব সেই জন্য আমি আর ওটা আনিনি। ভেবেছিলাম ফ্রেশ মাশরুম দেবো, কিন্তু সেটাও ভুলে গেছি। তো ঠিক আছে, তার বদলে একটু গাজর দিয়ে দেবো। এই ওয়াটার চেস্টনাটটা আমি এই প্রথমবার ইউজ করছি, জানিও না কেমন হয়। এর আগের বার যখন লেটাস র্যাপ বানিয়েছিলাম তখন কিন্তু এটা ইউজ করিনি, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি সবাই ওইটার মধ্যে ইউজ করে, মানে লেটাস র্যাপ বানালে হয়তো ভালো লাগে। আর এটা খেতে না অনেকটা আমাদের পানি ফলের মতো, দেখুন আমাদের পানি ফলের মতো দেখতেও কিন্তু খানিকটা, তবে স্মেলটা একটু অন্যরকম আসছিল, খারাপ লাগছিল না। এটা জলের মধ্যে থাকে এরকম ক্যানে, তাই আমি এটাকে একটু আরও ফ্রেশ ওয়াটারে এরকম জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর কি। তো এটা এমনিও খাওয়া যেতে পারে, তবে আমার মনে হয় রান্নায় দিলে বেশি ভালো লাগবে। চলুন, এখানে চিকেনটা হয়ে গেছে, জলটাও পুরো ড্রাই হয়ে গেছে, আর কি সুন্দর চিকেনটা দেখুন ঝুরঝুরে হয়ে গেছে, এরকমটাই চাই। তো যাই হোক, সবার আগে এখানে যে সসগুলো আছে তার একটা মিক্স বানিয়ে নেব। এখানে ওয়েস্টার সস দিচ্ছি আমি 2 টেবিল স্পুন। ওয়েস্টার সস আগেও ইউজ করেছি আমি, তবে এখানে যতগুলো সস নেব সবগুলো সমান পরিমাণে নেব। যদি ওয়েস্টার সস 2 টেবিল স্পুন নিয়েছি, তো হোইসিন সস এখানে নেব 2 টেবিল স্পুন। প্রত্যেকটা সসই দেখতে দেখুন একই রকম, একই টেক্সচার, কিন্তু এটার গন্ধ স্বাদ দুটোই কিন্তু আলাদা। তো এখানে লাস্টে একদম দিচ্ছি দেখুন ডার্ক সয়া সস। আপনারা যে কোনো সয়া সস ইউজ করবেন, কিন্তু সেটা ডার্ক। আমি এখানে চিংসের যেটা পাওয়া যায় ইউজ করছি। আর একদম লাস্টে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন রাইস ভিনিগার। তবে এটার মধ্যে আবার একটুখানি আমি আমার টাচ দেবো, সেটা হচ্ছে শেজওয়ান সস হয় সেটা। আর দেবো এখানে 2 টেবিল স্পুন সুগার, সাথে দেবো 1 টেবিল স্পুন বা 1 টিস্পুনের মতো এখানে হোয়াইট পেপার পাউডার। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আমি যে শেজওয়ান সসটা দিয়েছি, এরা কিন্তু সেই শেজওয়ান সসটা এই লেটাস র্যাপ বানানোর সময় দেয় না। এটা জাস্ট আমার টাচ, মানে একটুখানি স্পাইসি চটপাটা খেতে ভালো লাগে, তাই আমি একটু শেজওয়ান সস দিয়েছি। সাথে একটু চিলি সসও অ্যাড করেছিলাম, আপনারা চাইলে সেটাও করতে পারেন, তবে সেটা আমি দেখাতে ভুলে গেছি। আর এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি, আবার তেলের মধ্যে বেশ অনেকটা ছোট ছোট করে কাটা রসুন কুচি দিয়েছি। রসুনটা হালকা ভাজা হতে অ্যাড করে দিলাম ছোট্ট ছোট্ট করে কাটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যতক্ষণ না লাইট পিঙ্ক কালার হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে থাকবো। এটা যখন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে, তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো এখানে যে সেদ্ধ করে রাখা চিকেনটা। তবে চিকেনটা এটার সাথে ভালো করে মিক্স করতে থাকবো, সাথে সাথে যে বড় বড় লাম্পসগুলো আছে সেটাকেও একটু ভেঙে দেবো। এখানে চিকেন পেঁয়াজ সব একসাথে মিক্স হয়ে যাওয়ার পর যে সসটা বানিয়ে রেখেছিলাম, সেই সসটা এটার ওপর দিয়ে দেব। এবারে সসের সাথে এটাকে ভালো করে মিক্স করে নেব, যাতে চিকেনের গায়ে সসটা খুব ভালোভাবে কোট হয়ে যায়। ভেবেছিলাম এর মধ্যে গাজর দেব, কিন্তু গাজর আর শেষ অবধি দিইনি, মনে হলো গাজর দিলে একটু অন্যরকম টেস্ট হয়ে যাবে। বানানো হয়ে গেছে। আমি এখানে একদম ওরা যে অথেন্টিক করে সেই রকমই করেছি, বাট একটু আমার টাচ দিয়েছি বলতে আমি আর মুখে একটু টেস্ট, মানে ওরা যে লেটাস র্যাপটা করে সেটা ওদের সসটা না আমার সবসময় খুব একটা ভালো লাগে না। তাই আমার মনে হতো যে একটু যদি শেজওয়ান সস থাকতো এর মধ্যে, একটু যদি আরও একটু অন্যরকম কিছু সস থাকতো, একটু সুইট কিছু থাকতো, তাহলে আরও ভালো লাগতো। তো আমি সেই সব দিয়েই করেছি, আপনাদের দেখালাম। তো আপনারা যদি একদম অথেন্টিক স্টাইলে খেতে চান, তাহলে ওই শেজওয়ান সস আর একটা চিলি সস দিয়েছিলাম আমি একটু, সেটা আমি বোধহয় দেখাইনি, ভুলে গেছি। তো আপনারা এই দুটো স্কিপ করে দিতে পারেন, আর বাকি যেগুলো দিয়েছি সেগুলো আপনারা দিয়ে করতে পারেন। আর যদি একটু বেশ ভালো মতো চটপাটা টেস্ট চান, তাহলে আমার মতো এই সসগুলো দিতে পারেন। তো আমি সবসময় চেষ্টা করি, আমি না চাইনিজ একদম অথেন্টিক চাইনিজ খেতে পারি না, একটু ইন্দো চাইনিজগুলো আমার বেশি ভালো লাগে। তো সেই জন্য সেই হিসেবেই আমি এটা বানিয়েছি। এইভাবে বানাই, খেতে খুব ভালো লাগে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো চলুন, এটা হয়ে গেছে। এবারে যেই কি বলে ওটা, নুডলস, যেটা রাইস নুডলস যেটা দেয় না ওরা, ফ্রাইড রাইস নুডলস, সেইটাকে আমি ফ্রাই করব। তো একটু পরে আগে লাঞ্চটা বানিয়ে নিই, 1টা বেজে গেছে, লাঞ্চ বানানো হয়নি, তারপরে ওটা করবো। তো চলুন, এটা হয়ে গেছে, ড্রাই হয়ে যাবে, এবারে সরিয়ে দিই।
ঠিক নামানোর আগে ওয়াটার চেস্টনাটটা অ্যাড করেছি, কিন্তু ওটা রেকর্ড হয়নি দেখছি। একদম নামানোর আগে ওটা অ্যাড করে মিক্স করে দিতে হবে। ওই ওয়াটার চেস্টনাটটা আছে না, ওইটাতে ভীষণ ভালো ক্রাঞ্চ আসছে। তো ওইটা বোধহয় গরমে একটু সগি হয়ে যেতে পারে, একটু নরম হয়ে যেতে পারে হয়তো। তো যখন যাবো ওদের বাড়ি তখন একটু ফ্রেশ আরও কেটে এর ওপরে দিয়ে দেবো, তাহলে যখন খাবে গরম গরম তখন ওটা বেশ মুখে ক্রাঞ্চগুলো লাগবে, ভাল লাগবে। তো এখন থাক এটা আপাতত। এখন সন্ধে হয়ে গেছে, বন্ধুর বাড়ি আর একটু পরেই বেরোবো। তো তার আগে ভাবলাম রাইস নুডলসগুলোকে এখানে ভেজে নিই। তাই এখানে রাইস নুডলসগুলোকে একটুখানি আমি ভেঙে নিচ্ছি। অনেক মানে এই অবস্থায় যদি ভাজতে যাই অনেক বড় বড় হয়ে যায়, ভাজতে অসুবিধা হয়। একটু ভেঙে নিলে এই রকম সাইজের হয়ে যায়। দেখুন ভাজার পর কতটা বড় হয়ে যাচ্ছে। যদি এত বড় অবস্থায় দিই আরও বড় হয়ে যাবে, তাই একটু ভেঙে করলে সুবিধে হয়। এই রাইস নুডলসটা পুরোপুরি অপশনাল, এটা যদি আপনাদের ভালো লাগে দেবেন, না হলে দেবেন না। আসলে আমরা এখানে যে রেস্টুরেন্টে খেয়ে অভ্যস্ত তার নাম হচ্ছে পিএফ চেং। তো এইখানে এইভাবেই দেয় রাইস নুডলস দিয়ে, আর খুব ভালো লাগে। আর আমি তো এই রাইস নুডলসের লোভেই খাই, এটা ভীষণ ভালো লাগে এটা দিয়ে খেতে। এখন চলে এসেছি ওপরে রেডি হতে, আর একটু পরেই বেরোবো। বাইরে হচ্ছে প্রচণ্ড স্নো, আর এই স্নোয়ের মধ্যে না কোথাও বেরোতে ইচ্ছা করে না। কিন্তু আমরা অনেক দিন আগে থেকে এটা আমরা প্ল্যান করে রেখেছিলাম যে করব, কারণ শীতকালে কোথাও বেরোনো হয় না, সেই জন্য ভীষণ ঘরের মধ্যে বোর লাগে। তাই আগে থেকেই ঠিক করেছিলাম ভ্যালেন্টাইন্স ডে এলে সেই সময় আমরা সবাই মিলে মিট করবো। আসলে একটা কিছু অকেশন থাকলে তখন ভালো লাগে। আর এই একটা লাল ড্রেস পরে নিয়েছি যেহেতু ভ্যালেন্টাইন্স ডে। আসলে এই ড্রেসটা আমি কিনেছিলাম 2017-এ। তারপর একটু ওয়েট পুট অন করেছিলাম, তখন এটা হতো না। এখন আবার দেখছি ঠিকঠাক হচ্ছে। তো যাই হোক, এখানে একটু সাজুগুজু করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি বেরোচ্ছি, আর ওখান থেকেও আমরা সব কিছু শেষ হয়ে গেলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ কন্টিনিউ স্নো হচ্ছে। কতটা স্নো জমে যাবে তার নেই ঠিক, সেই জন্য তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। বেশিক্ষণ থাকবো না আজকে, কারণ স্নোতে একবার আটকে গেলে তখন খুব মুশকিল হবে। যাই হোক, গোলক আমাকে তাড়া দিচ্ছে, আর আমি তাড়াহুড়ো করে কোনো মতে সাজুগুজু করে বেরোচ্ছি। চলুন, রেডি হয়ে গেছি, এবার বেরোই। দেখুন বাইরেটার কি অবস্থা, এখনই এইরকম স্নো জমে গেছে। ভাবছি যখন ফিরবো তখন কতটাই না স্নো হবে। অ্যাকচুয়ালি যেই রাস্তাটা দিয়ে যাব পুরোটাই হচ্ছে হাইওয়ে, মানে ফ্রিওয়ে যেটা বলে এখানে। ফ্রিওয়েতে মোটামুটি স্নো হলে সমানে ক্লিন করে যায়, আর গাড়ি যায় যেহেতু প্রচুর, তার জন্য স্নোটা অনেকটাই ক্লিন হয়ে যায়। কিন্তু প্রবলেম হয় ভেতরের রাস্তাগুলো ওরা পরিষ্কার করতে অনেকটা টাইম লাগায়। আর দেখছেন কি পরিমাণ স্নো হচ্ছে, একটু ভয়ই লাগছে। ভাবছিলাম একবার যে যাবো কিনা, কিন্তু ওই বাচ্চাদের নিয়ে একটুটা মিট করলে না ওরাও খুব বোর হয়ে যায়। দাঁড়া রূপার বাড়ি এসছে, এই যে রূপার বাড়ি চলে এসেছি। রূপার শরীরটা খারাপ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। রূপার বাড়িতে তোদের আগে অনেকবার এসেছি, তো আজকেও এসেছি, তাই ভাবলাম চলুন একটু শেয়ার করি। একই রকম ব্লগ কদিন ধরে হচ্ছে, আমার মুখটা পুরো সাদা লাগছে। ওমা তুই কি বুনছিস? এই দেখুন ও কি বুনছে বসে বসে। এটা নিজে নিজে বানাচ্ছিস ক্রোশে? ওয়াও, কোথায় শিখলি এটা? ক্রোশে ক্লাব আছে স্কুলে, সেখানে শিখেছিস? আর এটা কি বানাচ্ছিস তুই? সোয়েটার? কার্ডিগান। ও বাবা, আরে এইভাবে কি করে শেখাচ্ছে এটা, মানে স্কুলেই? এটা শেখাচ্ছে। ও নিজে থেকে সব পাচ্ছে? বাবা, আমাকে একটু শিখিয়ে দিবি কি? আমার খুব ইচ্ছে করছে শিখতে, আমি কদিন ধরেই দেখছি ইউটিউবে, বাট আমি বুঝতে পারছি না। আমাকে একটু শিখিয়ে দিবি? ঠিক আছে। আচ্ছা, আমি তুই একদিন আসবি আমার বাড়িতে, দিয়ে আমাকে একটু শিখিয়ে দিবি, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে, আমার খুব ইচ্ছে রে এটা শেখার। দেখুন ও কত ছোট। রূপা, ওর কত বয়স? 10 বছর। দেখুন ও এত সুন্দর একটা কার্ডিগান বানাচ্ছে, কি অসাধারণ। আমি না পুরো আজকে সত্যি আমি খুব খুশি হয়ে গেলাম দেখে যে তুই এটা বানাচ্ছিস, আর কেউ আমাকে হাতে ধরে শিখিয়ে দিতে পারবে। ভেরি নাইস। এই দেখুন ও এগুলো বানিয়েছে, কোস্টার যেগুলো আমি কিনেছি অ্যামাজন থেকে, এগুলো বানিয়ে দিয়েছে। আমি ভীষণ হ্যাপি। কেউ যদি আমাকে এরকম জিনিস দেয় না, মানে আমি এত হ্যাপি হয়ে যাই। ভালোভাবে এটাকে করে দেয়, তাহলে কাঁচিতে কেটে ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ রিঙ্কি, খুব ভালো হয়েছে।
এই দেখো গোলক, যেগুলো আমি কিনেছি অ্যামাজন থেকে, ও এটা বানিয়ে দিয়েছে দেখো। লেটাস র্যাপের জন্য এখানে আমি আইসবার্গ যে লেটাসগুলো হয় সেগুলো কিনে এনেছি। এগুলো দিয়েই অ্যাকচুয়ালি করে, এগুলোকে বাঁধাকপির মতো হয়, ছাড়িয়ে নিতে হয় পাতাগুলোকে, আর ছাড়িয়ে এগুলোকে আমি বরফের মধ্যে দিয়ে রাখবো যাতে আরও মুচমুচে হয়, মানে আরও শক্ত হয়ে বেশ ক্রাঞ্চি হয়ে যায় আর কি। তো এখানে দেখুন বরফের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। বরফে দিলে ক্রিস্পি হয়, তাই? ও, কেউ ঠান্ডা হয়ে যাবে যে, ভালো লাগবে তো। ও এটাকে একটু গরম করব আর এরকম ক্রিস্পির মধ্যে খেয়ে টেস্ট করে দেখো, একদম খুব ভালো আমি ইয়ে করে এখন তো আমি বানিয়েছি। কিচ্ছু খাবো না। হ্যাঁ, তুমি তো এখন খাবে না। তাহলে কি এই রাউন্ডটা দেবো, তারপরে আরেকবার? देखो 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 হ্যাঁ, কে দিখানে না? কি করবো, রিহিটে দেবো তো? দিয়ে দিয়ে একেবারে দিখাও। মিঠেটা বাউল হ্যাঁ, রিহিটে দেবো, রিহিটে দেবো, বিকিশাকে একটা বাউল দাও দে। রিহিটে দেবো। কিন্তু এটা খেও না, এটা খেলে পেট পাপড়। পাপড় এমনি নোডল রাইস নুডলস तोड़ के फ्राई कर दिया राइस নুডলস রাইস নুডলস। হ্যাঁ, ভেবেছি তো ভালো হয়েছে কিন্তু। ভালো হয়েছে, হেভি হয়েছে। তাহলে আরেকটু ডিজাইন এইটা কিন্তু তোমার মানচাও সুপেও দিলে ভালো লাগে। হ্যাঁ, এটা আমি মানচাও রূপা এই যে আমাদের আজকে স্টার্টারে মেনু হচ্ছে সমোসা চাট, এখানে হচ্ছে লেটাস র‍্যাপ, তার জন্য সব সরঞ্জাম, জন্য আমি একটা বাটি আর এখানে হচ্ছে ফিশ কাটলেট। এই হচ্ছে আমাদের আজকের মেনু। বলো সুচি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই রেড রেড করে এসছে ওই জন্য। আমি পিঙ্ক। হ্যাঁ, তোমারটা ওই একটুখানি ওই ভাইব্রেন্ট পিঙ্ক যেটা হয় সেটা। হ্যাঁ, লাল খুঁজে পাচ্ছি না, লালটা ঠিক আছে, আমার কিছু ছিল না বলে আমি লাল পরে এসেছি, কারণ লালটা ক্রিসমাসের জন্য ঠিক আছে। হ্যাঁ, না ভ্যালেন্টাইন্স ডে তো ভালোই লাগে হ্যাঁ, অ্যাকচুয়ালি। ওটা স্পেশাল। হ্যাঁ আমি কালকে আমি দেওয়ার আরে না না, খুব দেখি 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 খুলে আমি দেখে ঢুকেছি কি আর না দেখি 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 কি রে নে আরে বুঝো আমি বানাবো গুলো তো পারবে। এটা তো না वो निकाल उसका समोसा निकाल के रखते हैं। ঠিক আছে আর ওটা না रोना रोना and then samosa তুই samosa আনলে samosa you can take samosa from there গুড আফটারনুন এভরিওয়ান। আজ হচ্ছে সানডে। স্যাটারডে আর ব্লগ করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। সানডে থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে পড়েছি বাজার করতে, মানে সপ্তাহের যে আমরা গ্রসারি শপিং করি সেটার জন্যই। তবে আগামী শুক্রবার আমার আরও কিছু বন্ধুদের ডেকেছি, প্রায় 15-16 জনের মতো আসবে। তো তার জন্য অনেক কিছু রান্নাবান্না করব, সেই জন্য আজকে অনেক জায়গায় যেতে হবে, সেই জন্য হাতে একটু টাইম নিয়ে বেরিয়েছি। আর আজকেই সমস্ত শপিংটা করে রাখবো, কারণ এই সপ্তাহে সোমবারই গোলক ট্রাভেল করবে আর গোলক ফিরবে বৃহস্পতিবার। আর যেহেতু একা হাতে এত কিছু করতে হয়, তাই রান্নাবান্না জানেনি আমি আগে থেকে অল্প অল্প করে কিছু কিছু এগিয়ে রাখি। আর গোলক যেহেতু ফিরবে বৃহস্পতিবার, হাতে আর টাইম থাকবে না বাজার করার। শুক্রবারই সবাই আসবে, তাই আগে থেকে সব কিনে রেডি করে রাখছি, যাতে ঠিকঠাকভাবে আমি রান্নাটা আগে থেকে মানে প্রিপেয়ার করতে পারি। তো চলুন, এখানে যা যা সবজি নেবার যা কিছু নেবার ছিল ইন্ডিয়ান স্টোরে নিয়ে নিয়েছি। এখানেই আসি, আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, তবে এখনও প্রায় 4টে মতো দোকানে যেতে হবে। বিভিন্ন জিনিস কেনার আছে, মাছ মাংস সব কিছুই নেব। এখানে মূলোটা দেখুন, পুরো গদার মতো হয় মূলোগুলো। যদিও আমি ছোট ছোট র্যাডিশগুলো নিই, তবে আজকে ভাবলাম আর ওগুলো নেবার জন্য ওই দোকানে যাব না, এখানে এই মূলোগুলো পেয়েছি ভালো, নিয়ে নিলাম। চলুন দেখুন কতগুলো ব্যাগ হয়েছে, এখনো 4টে দোকানে যাব, পুরো আজকে গাড়ির ডিকি একদম ভর্তি হয়ে যাবে। এই দোকানেও মাছ মাংস পাওয়া যায়, কিন্তু আমরা শুধু মাটনটা নিলাম, মাছটা নিলাম না, কারণ মাছটা না যেই লোকটা কাটে সে ঠিকঠাক কাটে না। আর একটা দোকান আছে হালাল গ্রসারিজ, সেখানে আমরা যাই, সেখানে খুব সুন্দর করে সাইজ বললে ওরা কেটে দেয়। ওরা বলে বাঙালি কাট, ওদেরকে বলতে হয় বাঙালি কাট, তাহলেই ওরা খুব সুন্দর করে কেটে দেয়। কিন্তু এখানে যে কাটে না সে মেক্সিকান, সে বুঝতেই পারে না যে কতটা কাটতে হবে। তো যাই হোক, এখন চলে এসেছি এশিয়ান স্টোর, এখান থেকে যাব হালাল স্টোরে। তো এশিয়ান স্টোরে এসেছি, এখান থেকে পুঁই শাকটা নেব, কারণ ইন্ডিয়ান স্টোরে পুঁই শাকটা ভালো পাইনি। পুঁই শাকটা আগের দিন এসে দেখে গেছিলাম, খুব ফ্রেশ পাওয়া যায়।
খুঁজছিলাম যদি এখানে কচু শাক পাওয়া যায়, যেহেতু এত ধরনের শাক আছে অনেক সময় কচু শাকও ওরা রাখে, তাই ভেবেছিলাম যদি একটু কচু শাক পাওয়া যেত তাহলে মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করতাম। এটা একটা নিলেই হয়ে যাবে। হ্যাঁ একটু ভালো দেখেন, একটা বেশি দূর হলে মনে হচ্ছে। এই কচি দেখে না ছোট ছোট কচি নিচে দেখো ডগা ডগা গুলো আছে। শুধু এখানে এটাই নিয়ে আসছিল। হ্যাঁ কচু আছে, একটু কচু বাটা করবো। করো। বড় বড় আছে কচু। হ্যাঁ এটা কেটে দেবে কি না পুরোটা নিতে হবে? না কাটতে তো তোমাকে ভাঙতে হবে। এটা কি বদলে কি কেটে দেবে? দেখছি চল। এশিয়ান স্টোরে খুব কম আসি, কিন্তু যখন একটু শাক পাতা কিছু খেতে ইচ্ছা করে আসি, এখানে বেশ ভালো মতো পাওয়া যায়। দেখি কি কি শাক ওরা বিক্রি করছে, যদি আমাদের চেনা জানা কোনো শাক পাওয়া যায় তাহলে কিনে নিয়ে যাব। এখানে দেখুন এরকম বক্সে বক্সে শাক আছে, আর এখানে একটা শাক দেখলাম একটু কুলেখাড়ার মতো লাগলো। দেখুন তো এটা কি কুলেখাড়া শাক? একটু লম্বা লম্বা পাতাগুলো দেখুন, আমার অনেকটা ওরকমই লাগছিল। যদি কুলেখাড়া শাক হতো তাহলে নিয়ে যেতাম। এমনি আমার হিমোগ্লোবিন কম, কাজে দিত। না 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 ঠিক আছে, ঠিক আছে। না না আমার নিচ থেকে সুবিধা। এখানে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো লাগলো আমাদের বাজার করতে। এতগুলো দোকানে আমরা গেছি, প্রায় 5টা না 6টা মতো দোকানে আমরা ঘুরে ঘুরে বাজার করেছি। আর সপ্তাহে বেরোবো না, ওই যে বলি এখন এতটা ঠান্ডা বাইরে একটুও বেরোতে ইচ্ছা করে না। গোলক যদিও বা একটু বাজার টাজার করতে বেরোয়, আমি তো বেরোই না। মাঝে মাঝে এরকমও অনেক সময় হয় 2-3 সপ্তাহ বাড়ির বাইরে পাই রাখিনি, এরকমও হয়েছে অনেকবার। তো যাই হোক, এখানে সরু সরু ড্রামস্টিক পেয়েছি। গোলক বললে এটা দিয়ে একটু পোস্ত করো, ভালো লাগবে। শীতের শুরুতে দেখবেন এরকম ছোট ছোট সরু সরু সজনে ডাঁটা দিয়ে বেশ ভালো লাগে। শিম যা যা লাগবে চচ্চড়ির জন্য সব কিনে এনেছি। এখানে মুড়ি, ডিম, মাংস, ব্রেড ক্রাম্বস এনেছি, একটু ডিমের চপ বানাবো। আর কোকো পাউডারটাও এনে রেখেছি, ওই যে মাঝে মাঝে এখন বেকিং করব বললাম। আর এখানে মাছও কিনে এনেছি, বন্ধুরা আসবে তো মাছের একটা রেসিপি করব, তো মাছও কিনে এনে রাখলাম। আর এখানে তো জানেন কত বড় বড় মাছ কিনতে হয়। অনেক সময় ইচ্ছে করে আপনাদের সাথে মাছের দোকানে যে কিভাবে মাছ কাটে ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে, কীরকম হয় মাছগুলো, কিন্তু ওরা এটা করতে দেয় না, কারণ ওখানে ভিডিও করা বারণ, তো সেই জন্য করতে পারি না। আর এখানে দেখুন এই ডিম রাখার র্যাকটা আমি কিনেছি। 3টে ট্রে ডিম এখানে কিন্তু সুন্দর চলে আসে, খুব সুবিধা হয়েছে এটা কিনে, কিন্তু যখন কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন সবজি পাতি সব এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। এই কাজটা করতে অনেকটা টাইম লেগে যায়, আর একবার যদি এই কাজটা করে নিই আর প্রবলেম হয় না, কিন্তু এসে যদি এলোথেলো করে রেখে দিই পরে খুব অসুবিধা হয়। তো যাই হোক, যা যা কিনে এনেছি সব জায়গা মতো এখন রেখে দিচ্ছি। এটা রেখে দিলেই আজকের মতো আমার ছুটি। একসাথে অনেকজনকে নেমন্তন্ন করলে আমি প্রায় 1 সপ্তাহ আগে থেকে প্রিপারেশন নিতে থাকি। প্রথমেই ঠিক করি যে কি কি রান্না করব, তারপরে একটা লিস্ট বানাই সেই রান্নাগুলোর জন্য কি কি জিনিস লাগবে, তারপরে আবার একটা লিস্ট বানাই সেই রান্নাগুলো করার জন্য যা যা লাগবে সেগুলো কি কি আমার কাছে আছে আর কি কি আনতে হবে, সেই হিসেবেই বাজার করি। তারপরে করি কোন রান্নাটা কবে করব, তাহলে সুবিধে হয়। কারণ তা না হলে যদি প্ল্যান করে না করি, সব যদি এইভাবে চিন্তা করে রেখে দিই আগের দিন করব, তাহলে কিন্তু আর হয়ে ওঠে না, তখন খুব মুশকিল হয়। কারণ তারা এলে তাদের সাথেও তো একটু গল্প গুজব করা, ওদের সাথে বসে একটুখানি কথা বলা, এগুলো করতে হয়, তখন কিন্তু খুব টায়ার্ড হয়ে যায়। তাই একটু প্ল্যান মাফিক করলে কিন্তু সব কাজই হয়ে যায়, অথচ খুব ইজি হয়, আর আমারও অনেক বেশি সুবিধে হয়, মানে আমি টায়ার্ড হয়ে যাই না। এখানে কিছু ড্রায়েড কারি পাতা ছিল, সেগুলোকেও এরকম জারে ভরে রেখে দিলাম, পরে কাজে লাগবে যখন ফ্রেশ থাকবে না। তো যাই হোক, চলুন আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।